হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ANMGNM 2024-এর লাস্ট আমাদের এই কমফোর্ট স্টাডি চ্যানেলে যে তোমাদের ভিডিওটি আনা হয়েছে সেটি হলো তোমাদের জন্য একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসা হয়েছে। লাইফ সায়েন্সের যেরকম আজকে ম্যারাথন ক্লাস তোমরা পাবে, ঠিক একই রকমভাবে ফিজিক্যাল সায়েন্সেরও একটা ম্যারাথন ক্লাস আসবে। সেখানেও 150 থেকে 200টার মতন তোমরা কোশ্চেন সেখানে পাবে। আমরা সারা বছর তোমাদের জন্য যা যা কোশ্চেন নিয়ে এসেছি, ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসার মতন, সেই কোশ্চেনগুলো পিক করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই ম্যারাথন সেটে তোমাদের জন্য রাখা হয়েছে। তো আশা করবো কোশ্চেনগুলো তোমরা মন দিয়ে ফিল আপ করবে। এই সেটেও তোমাদের জন্য 170টির থেকে বেশি কোশ্চেন এই সেটে আছে। তো কোশ্চেনগুলো মন দিয়ে ফিল আপ করবে। আমাদের ভিডিওর দিকে আমরা চলে যাই। তোমরা যদি এখনও আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। আর পরীক্ষার পরের যে তোমাদের কাউন্সেলিং হবে বা সেই সম্পর্কিত যে কোনো যদি নোটিফিকেশান আসে, সেই নোটিফিকেশানগুলো এই চ্যানেলেই তোমাদের জানানো হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, যারা যারা এখনও জয়েন করোনি সেখানে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলে তোমরা সবগুলো যে কোশ্চেন আছে ভিডিওতে যে আমরা কোশ্চেনগুলো রাখি, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিংবা মক টেস্টগুলো, অনেকগুলো মক টেস্ট তোমাদের দেওয়া আছে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স মিলে, তোমাদের 20টির মতন তোমাদের মক টেস্ট দেওয়া হয়েছে। তো সেগুলো তোমরা ফিল আপ করতে পারো। সেই সবগুলো পেয়ে যাবে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? PDF আকারে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। একই সুযোগ সুবিধা তোমরা পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপেও। তো সেখানে জয়েন করো। এখানে জয়েন করার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো সেখানে যাও আর সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় PDFগুলো ডাউনলোড করে নিও। চলো আমাদের ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই। বলা আছে অ্যাসকারিস এর দেহগহ্বরকে বলা হয়। অ্যাসকারিসের দেহগহ্বরকে কী বলা হয়? অপশন দেওয়া আছে সিলম, হিমোসিলম, সিউডোসিলম, কোনোটি নয়। তো অ্যাসকারিসের দেহগহ্বরকে বলা হয় সিউডোসিলম, ঠিক আছে? অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। আর অ্যাসকারিস এটা কিন্তু একটা অ্যাশেলমেন্থিস পর্বের অন্তর্গত একটা জীব, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম কোথায় অবস্থিত? অপশন দেওয়া আছে মুম্বাই, হাওড়া, চেন্নাই, কটক। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার কিন্তু হবে হাওড়া, ঠিক আছে? এটা কিন্তু আমরা আগেও পড়েছিলাম। নেক্সট কোশ্চেন বলেছে IUCN কোন সালে গঠিত বা স্থাপিত হয়? অপশন দেওয়া আছে 1947 সাল, 1949, 1948, 1950। তোমাদের রাইট অ্যান্সার এখানে হবে 1948 সাল, ঠিক আছে? অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ক্ষুদ্রতম ভাইরাস কোনটি? এখানকার মধ্যে ক্ষুদ্রতম ভাইরাস কোনটি? বলা আছে রাইনো ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস, রেবিস ভাইরাস আর বুবেলা ভাইরাস। এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে ক্ষুদ্রতম ভাইরাসটি হলো রাইনো ভাইরাস। নেক্সট কোশ্চেন বলেছে হাইফা কোন প্রকার উদ্ভিদের গঠনগত একক? হাইফা কোন প্রকার উদ্ভিদের গঠনগত একক? বলা আছে শৈবাল, ছত্রাক, মশ, ফার্ন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে ছত্রাক, ঠিক আছে? মনে রাখবে অনেকগুলো হাইফা একত্রিত হয়ে মাইসেলিয়াম তৈরি করে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে তোমরা। নেক্সট কোশ্চেন বলেছে সায়ানোজেন তত্ত্বের প্রবক্তা হলেন। সায়ানোজেন তত্ত্বের প্রবক্তা কে? অপশন দেওয়া আছে হ্যালডেন, ওপারিন, আরহেনিয়াস আর ফ্লুজার। তো সায়ানোজেন তত্ত্বের যে প্রবক্তা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের রাইট অ্যান্সার হবে ফ্লুজার, ঠিক আছে? অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, উচ্চ ফলনশীল ও উন্নততর গমের ভ্যারাইটি হলো। অপশন দেওয়া আছে রত্না, জয়া, কল্যাণ সোনা আর হলো গিয়ে IR22। এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে কল্যাণ সোনা, ঠিক আছে? এটা একটা উন্নততর আর উচ্চ ফলনশীল গমের ভ্যারাইটি। নেক্সট কোশ্চেন বলেছে হিস্টোরিয়া প্ল্যান্টেরাম নামক গ্রন্থটির রচয়িতা হলেন। হিস্টোরিয়া প্ল্যান্টেরাম, বিভিন্ন গ্রন্থগুলোর নাম আমরা কিন্তু আগেও পড়েছি, এই সেটেও কিছু কিছু সেরকম কোশ্চেন কিন্তু আছে। তো হিস্টোরিয়া প্ল্যান্টেরাম নামক গ্রন্থটির রচয়িতা হলেন। অপশন দেওয়া আছে থিওফ্রেটাস, অ্যারিস্টটল, এলডার আর লিনিয়াস। এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে থিওফ্রেটাস, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলেছে লিনিয়ার হায়ারার্কিতে ব্যবহৃত প্রধান ক্যাটাগরির সংখ্যা হলো। অপশন দেওয়া আছে 5, 6, 7, 9। তো আমরা জানি যে কটি থাকে, রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি, এই 7টি থাকে। তো তোমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিমাটোসিস্ট কোষ দেখা যায় এমন একটি প্রাণীর উদাহরণ হলো। নিমাটোসিস্ট কোষ কোন প্রাণীতে দেখতে পাওয়া যায়? অপশন দেওয়া আছে গোলকৃমি, হামিফোড়া, হাইড্রা আর স্পঞ্জ। তো এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হাইড্রাতে আমরা নিমাটোসিস্ট কোষ দেখতে পারি। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোনগুলির প্রধান উপাদান হলো কেরাটিন নামক প্রোটিন? কোনগুলির প্রধান উপাদান হলো কেরাটিন নামক প্রোটিন? অপশন দেওয়া আছে চুল ও ত্বক, নখ ও শিং, পালক ও পশম, সবকটি। তো এখানকার মধ্যে চুল, ঠিক আছে, নখ, এগুলো তো আমরা আগেও পড়েছিলাম যে কেরাটিন নামক প্রোটিন এখানে দেখতে পাওয়া যায়। তো এখানকার মধ্যে সবকটি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। এমনকি পালক, পশম, শিং, ত্বক, এগুলো সবগুলোতেই কিন্তু কেরাটিন নামক প্রোটিন উপস্থিত, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলেছে অ্যাপোক্রাইন গ্রন্থির উদাহরণ হলো। অ্যাপোক্রাইন গ্রন্থির উদাহরণ কোনটি? অপশন দেওয়া আছে স্তন গ্রন্থি, লালা গ্রন্থি, সিবেসিয়ান গ্রন্থি আর থাইরয়েড। এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লালা গ্রন্থি, এটা একটা অ্যাপোক্রাইন গ্রন্থি। নেক্সট কোশ্চেন বলেছে কোন আয়নটি রাইবোসোমের সাব ইউনিটগুলোকে একত্রে ধরে রাখে? অপশন দেওয়া আছে ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম আর হলো গিয়ে সোডিয়াম। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে কোন আয়নটি রাইবোসোমের সাব ইউনিটগুলোকে একত্রে ধরে রাখে? এর রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি, ম্যাগনেসিয়াম। নেক্সট কোশ্চেন
বলেছে স্তনগ্রন্থি হলো পরিবর্তিত, স্তনগ্রন্থি হলো পরিবর্তিত কি? অপশন দেওয়া আছে অন্তঃক্ষরা গ্রন্থি, ঘর্মগ্রন্থি, তৈলগ্রন্থি আর লসিকা গ্রন্থি। এটা রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ঘর্মগ্রন্থি। নেক্সট কোশ্চেন বলেছে ফাইলোড হলো পরিবর্তিত, ফাইলোড হলো পরিবর্তিত কি? অপশন দেওয়া আছে কাণ্ড, পাতা, মূল, বীজ। তো পাতা পরিবর্তিত হয়ে ফাইলোড গঠন করে, ঠিক আছে? তো অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে উদ্ভিদের মৃত যান্ত্রিক কলাটির নাম কি? উদ্ভিদের মৃত যান্ত্রিক কলাটির নাম কি? অপশন দেওয়া আছে কোলেনকাইমা, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা আর ফ্লোয়েম। তো উদ্ভিদ দেহের মৃত যান্ত্রিক কলাটির নাম হলো স্ক্লেরেনকাইমা, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে যে প্যারেনকাইমা কলায় বায়ুপূর্ণ থাকে তাকে কি বলে? যে প্যারেনকাইমা কলায় বায়ুপূর্ণ থাকে তাকে কি বলে? অপশন দেওয়া আছে স্ক্লেরেনকাইমা, এরেনকাইমা, প্লেকটেনকাইমা আর প্রোসেনকাইমা। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে এরেনকাইমা, ঠিক আছে? তোমরা মনে রাখতে পারো এয়ার মানে বাতাস, সেখান থেকে তোমরা মনে রাখতে পারো এরেনকাইমা। নেক্সট কোশ্চেন বলা আছে ডিএনএতে উপস্থিত এ প্লাস জি এটা ইকুয়াল টু হবে, ঠিক আছে? এ প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি, এটি কার সূত্র? অ্যাডিনোসিন প্লাস গুয়ানিন আর থাইমিন প্লাস সাইটোসিন, এটি কার সূত্র? অপশন দেওয়া আছে ওয়াটসন ও ক্রিক, তারপর দেওয়া আছে হরগোবিন্দ খোরানা, চারগ্রাফ আর রবার্টসন। তো এই কোশ্চেনটাও কিন্তু আগে তোমাদের করানো হয়েছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ডিএনএতে উপস্থিত এ প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি, এটি কার সূত্র? তোমাদের এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে চারগ্রাফ, ঠিক আছে? অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কোষ পর্দার প্রোটিন ও লিপিডের অনুপাত কত? কোষ পর্দায় প্রোটিন আর লিপিডের অনুপাত কত? অপশন দেওয়া আছে 4:1, 3:1, 2:1 আর 1:1। তো কোষ পর্দার মধ্যে প্রোটিন আর লিপিডের অনুপাত হয়ে যাবে 1:1, সমানুপাতে এরা থাকে। নেক্সট কোশ্চেন বলেছে সেলুলার অর্গানিক পুল হলো, সেলুলার অর্গানিক পুল কি? কোষে জীবজ অণুর সঞ্চয় ভাণ্ডার, কোষে জিনের ভাণ্ডার, জীবদেহের সমগ্র কোষের জৈব অণুর সঞ্চয় ভাণ্ডার আর জীবদেহের সমগ্র জৈব অণুর সঞ্চয় ভাণ্ডার। তো সেলুলার অর্গানিক পুল বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি কোষে জীবজ অণুর সঞ্চয় ভাণ্ডার। তো অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে, এটা কোশ্চেনটা একটু উল্টোপাল্টা আছে, এখানে বলা আছে ল্যাকটোজ নামক দ্বি শর্করার মধ্যবর্তী মনোস্যাকারাইডগুলির হলো কি কি? অপশন দেওয়া আছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ আর ফ্রুক্টোজ প্লাস ফ্রুক্টোজ। তো ল্যাকটোজের মধ্যবর্তী মনোস্যাকারাইডগুলি কি? সেটা রাইট অ্যান্সার হবে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, ঠিক আছে? অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে পলিস্যাকারাইডগুলির পরস্পর নিম্নলিখিত কোন বন্ধনী দ্বারা যুক্ত হয়? পলিস্যাকারাইডগুলি নিম্নলিখিত কোন বন্ধনী দ্বারা যুক্ত হয়? অপশন দেওয়া আছে গ্লাইকোসাইডিক, হাইড্রোজেন, পেপটাইড আর ভ্যান্ডারওয়ালস। তো পলিস্যাকারাইডগুলি গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে? অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। সেন্ট্রাল ডগমা মতবাদের প্রবক্তা হলেন, সেন্ট্রাল ডগমা মতবাদের প্রবক্তা কে? অপশন দেওয়া আছে ওয়াটসন, ক্রিক, ওয়াটসন ও ক্রিক দুজনেই আর খুরানা মানে হরগোবিন্দ খুরানা। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে এটা ক্রিক, ঠিক আছে? সেন্ট্রাল ডগমা এটা মতবাদের প্রবক্তা হলেন ক্রিক। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কার গঠন ক্লোভার লিফের নেয়? ক্লোভার লিফ আমরা দেখেছিলাম এরকম হয়, ঠিক আছে? এরকম। তো অপশন দেওয়া আছে টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, এইচআরএনএ। তো এটার ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হবে টিআরএনএ, ঠিক আছে? ট্রান্সফার আরএনএ। নেক্সট কোশ্চেন বলেছে জেরোফথ্যালমিয়া রোগ প্রতিরোধকারী ভিটামিনটি হলো, জেরোফথ্যালমিয়া রোগ প্রতিরোধকারী ভিটামিনটি কোনটি? অপশন দেওয়া আছে ভিটামিন ডি, ভিটামিন B12, ভিটামিন সি আর ভিটামিন এ। এর ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হবে ভিটামিন ডি। জেরোফথ্যালমিয়া রোগ প্রতিরোধকারী ভিটামিনটি হলো ভিটামিন ডি। নেক্সট কোশ্চেন বলেছে পিনোসাইটোসিস হলো, পিনোসাইটোসিস কি? তো পিনোসাইটোসিস হলো, দেখো আমরা ফ্যাগোসাইটোসিস জানি, ফ্যাগোসাইটোসিস কি? যে কঠিন কোনো খাদ্যের টুকরো যদি গ্রহণ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে ফ্যাগোসাইটোসিস বলি। তো এখানে পিনোসাইটোসিসটা কি? অপশন দেওয়া আছে কঠিন খাদ্য গ্রহণ, এটা তো ফ্যাগোসাইটোসিস। তারপর দেওয়া আছে তরল খাদ্য গ্রহণ, এ ও বি উভয় প্রকার খাদ্য গ্রহণ, জীবাণু গ্রহণ। তো পিনোসাইটোসিস বলতে আমরা বুঝি তরল খাদ্য গ্রহণ, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ন্যাসপাতির ত্বকে উপস্থিত সরলস্থায়ী কলাটি হলো, ন্যাসপাতির ত্বকে উপস্থিত সরলস্থায়ী কলাটি কি? অপশন দেওয়া আছে প্যারেনকাইমা, স্ক্লেরাইট, পেলেনকাইমা আর ট্রাকিট। তো নাসপাতি ত্বকে উপস্থিত সরলস্থায়ী কলাটি হলো স্ক্লেরাইট, ঠিক আছে? অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে সেরাটোনিন ও হেপারিন ক্ষরণকারী যোগ কলার কোষ হলো, সেরাটোনিন ও হেপারিন ক্ষরণকারী যোগ কলার কোষ হলো কোনটি? অপশন দেওয়া আছে অ্যাডিপোসাইট, মাস্ট কোষ, হিস্টিওসাইট আর অস্টিওসাইট। এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে মাস্ট কোষ। সেরাটোনিন হেপারিন ক্ষরণকারী যোগ কলার কোষ হলো মাস্ট কোষ। নেক্সট কোশ্চেন বলেছে মানবদেহে একটি মিশ্রগ্রন্থি হলো, মানবদেহের মিশ্রগ্রন্থি কোনটি? এটার হয়তো অ্যান্সার বলার দরকার নেই, তোমরা সকলেই জানো। দেওয়া আছে হৃৎপিণ্ড, বৃক্ক, ফুসফুস আর অগ্নাশয়। তো অগ্নাশয় অবশ্যই তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এটা অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা দুটির বৈশিষ্ট্য বহন করে। নেক্সট কোশ্চেন বলেছে লেডিকের অন্তর্কোষ নিঃসৃত হরমোনটি হলো, লেডিকের অন্তর্কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? অপশন দেওয়া আছে থাইরক্সিন, ইনসুলিন, টেস্টোস্টেরন আর গ্লুকাগন। তো লেডিকের অন্তর্কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে নিম্নলিখিত কোন হরমোনটি গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে? গর্ভাবস্থা বজায় রাখতে কোন হরমোনটি সাহায্য করে? অপশন দেওয়া আছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন আর টেস্টোস্টেরন। তো গর্ভাবস্থা বজায় রাখতে
যে হরমোনটি সাহায্য করে সেটি হলো প্রোজেস্টেরন। অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলেছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপাদনে জল প্রয়োজন হয় কত অণু? অপশন দেওয়া আছে 8 অণু, 10 অণু, 12 অণু, 14 অণু। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপাদনের জন্য কত অণু জল প্রয়োজন হয়? তো এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে 12 অণু। ঠিক আছে, 12 অণু H2O দরকার হয় 1 অণু গ্লুকোজ উৎপাদনে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলেছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাঁচামাল দুটি হলো। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাঁচামাল দুটি কী কী? অপশন দেওয়া আছে H2O2 ও CO2, তারপর দেওয়া আছে সূর্যালোক ও জল, জল ও কার্বন ডাইঅক্সাইড, আর সূর্যালোক ও কার্বন ডাইঅক্সাইড। এখানে মতো তোমরা জানো অ্যান্সার হবে জল আর কার্বন ডাইঅক্সাইড, অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন বলে সালোকসংশ্লেষের অন্ধকার দশায় CO2 এর সংবন্ধন ঘটে। সালোকসংশ্লেষের অন্ধকার দশায় CO2 এর সংবন্ধন ঘটে কী দ্বারা? অপশন দেওয়া আছে ADP, FAD, NADP আর RUBP। তো অন্ধকার দশা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু RUBP হয়ে যাবে রাইট অ্যান্সার। CO2 সংবন্ধন ঘটে RUBP দ্বারা। নেক্সট কোয়েশ্চেন বলেছে উদ্ভিদের ক্লোরোফিল গঠনে অংশগ্রহণকারী খনিজটি হলো। উদ্ভিদের ক্লোরোফিল গঠনের জন্য অংশগ্রহণকারী খনিজটি কী কী? অপশন দেওয়া আছে Ca মানে ক্যালসিয়াম, Mn বা ম্যাঙ্গানিজ, Cu কপার, আর হলো কি Mg ম্যাগনেসিয়াম। তো ক্লোরোফিল গঠনে অংশগ্রহণকারী খনিজটি হলো Mg বা ম্যাগনেসিয়াম। নেক্সট কোশ্চেন বলেছে পত্ররন্ধ্র উন্মোচনে সাহায্যকারী হরমোনটি হলো। পত্ররন্ধ্র উন্মোচনের জন্য সাহায্যকারী হরমোনটি হলো। দুই ধরনের আমরা পড়েছিলাম, পত্ররন্ধ্র বন্ধ করতে আর পত্ররন্ধ্র উন্মোচনে। ঠিক আছে, তো এখানে বলেছে পত্ররন্ধ্র উন্মোচনে সাহায্যকারী হরমোনটির নাম কি? অপশন আছে অ্যাবসাইসিক অ্যাসিড, অ্যাক্সন, জিব্বেরেলিন আর সাইটোকাইনিন। তো পত্ররন্ধ্র উন্মোচনের ক্ষেত্রে সাহায্যকারী যে হরমোনটি সেটি হলো সাইটোকাইনিন। ঠিক আছে, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে বাষ্পমোচনের হার পরিমাপক যন্ত্রটির নাম কি? বাষ্পমোচনের হার পরিমাপক যন্ত্রটির নাম কি? এটাও বারংবার তোমাদের করানো হয়েছে। অপশন দেওয়া আছে স্পাইরোমিটার, ব্যারোমিটার, পেটোমিটার আর অক্সানোমিটার। তো বাষ্পমোচনের হার পরিমাপক যন্ত্রটি হলো পেটোমিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে বাষ্পমোচনের হার খুব কম হয় যখন? বাষ্পমোচনের হার কখন কম? অপশন দেওয়া আছে বায়ুর প্রবাহ বৃদ্ধি পেলে, আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেলে, মাটিতে জলের পরিমাণ বৃদ্ধি পেলে, আর এখানকার সবগুলি সঠিক। তো বায়ুতে যদি আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে কিন্তু বাষ্পমোচনের হার কমে যায়। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। এখানকার মধ্যে বায়ু প্রবাহ যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু বাষ্পমোচনের হারও বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন বলেছে প্রবেদক ভেদ্য পর্দা। এখানকার মধ্যে প্রবেদক ভেদ্য পর্দা কোনটি? অপশন দেওয়া আছে পার্চমেন্ট পেপার, কোষ পর্দা, রবারের চাদর আর কোষ প্রাচীর। তো প্রবেদক পর্দা এখানকার মধ্যে কোষ পর্দা। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিষ্ক্রিয় পরিবহন হলো। নিষ্ক্রিয় পরিবহন এখানকার মধ্যে কোনটি? অপশন দেওয়া আছে ব্যাপন, অবিশ্রবণ, বাষ্পমোচন। ব্যাপন ও অবিশ্রবণ উভয়ই। ব্যাপন কিন্তু আমরা কি পড়েছিলাম যে ব্যাপন হয় বায়ুর মধ্যে গ্যাসীয় মাধ্যমে। ঠিক আছে, আর অবিশ্রবণ আমরা কি পড়েছিলাম যে জলের মধ্যে আমরা অবিশ্রবণ দেখতে পারি। তো নিষ্ক্রিয় পরিবহন হলো কোনটি? এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে ব্যাপন আর অবিশ্রবণ, এই দুটি কিন্তু নিষ্ক্রিয় পরিবহন। নেক্সট কোশ্চেন বলেছে শ্বাসকার্য এক প্রকারের। শ্বাসকার্য এক প্রকারের কি ধরনের প্রক্রিয়া? অপশন দেওয়া আছে বহিঃকোষীয় যান্ত্রিক প্রক্রিয়া, অন্তঃকোষীয় জৈব রাসায়নিক প্রক্রিয়া, বহিঃকোষীয় রাসায়নিক প্রক্রিয়া আর অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া বা বিপাক্রিয়া। তো বিপাক্রিয়া অবশ্যই এটা হবে না, তোমাদের রাইট অ্যান্সার হবে শ্বাসকার্য এক প্রকারের কি ধরনের প্রক্রিয়া? বহিঃকোষীয় যান্ত্রিক প্রক্রিয়া। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে শ্বসনে উৎপন্ন শক্তির মূল উৎস। শ্বসনে উৎপন্ন শক্তির মূল উৎস কিসের থেকে অ্যাকচুয়াল যে শক্তিটা সেটা উৎপন্ন হয়? অপশন দেওয়া আছে ফ্যাট, প্রোটিন, গ্লুকোজ আর গ্লিসারল। তো এখানে আমরা জানি যে গ্লুকোজ C6H12O6 এটার থেকে কিন্তু শ্বসনে মূল শক্তি উৎপন্ন হয়। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ক্রেবস চক্র ঘটে কোষের কোথায়? ক্রেবস চক্র কোষের কোন স্থানে ঘটে থাকে? অপশন দেওয়া আছে সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়াতে, ক্লোরোপ্লাস্টিডে আর নিউক্লিয়াসে। তো ক্রেবস চক্র আমরা দেখতে পারি মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, ক্রেবস চক্র ঘটে থাকে মাইটোকন্ড্রিয়াতে। নেক্সট কোশ্চেন বলেছে প্রোক্যারিওটিক কোষে শ্বসন সম্পন্ন হয়। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে শ্বসন কোথায় সম্পন্ন হয়? অপশন দেওয়া আছে রাইবোজোমে, সেন্ট্রোজোমে, লাইসোজোমে আর মেসোজোমে। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে শ্বসন সম্পন্ন হয় মেসোজোমে। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এই দুটোতেই কোষের শ্বসন ঘটে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে সবাত শ্বসনে 1 গ্রাম অণু গ্লুকোজ সম্পূর্ণ জারণে এটিপি উৎপন্ন হয় কত অণু? সবাত শ্বসনের ক্ষেত্রে কত অণু এটিপি উৎপন্ন হয়? তো অপশন দেওয়া আছে 34 অণু, 36 অণু, 38 অণু, 40 অণু। এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য একটা কোশ্চেন। তো যত অণু এটিপি উৎপন্ন হয় তোমাদের রাইট অ্যান্সার হবে এখানে 38 অণু। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে টিসিএ চক্র বলতে বোঝানো হয়। টিসিএ চক্র বলতে আমরা কাকে বুঝি? তো টিসিএ বলতে আমরা কি বুঝি? যে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এটা টিসিএ চক্র বলতে আমরা কাকে বুঝি, কোন চক্রকে? অপশন দেওয়া আছে C1 চক্র, এটা C2 চক্র হবে। ঠিক আছে, C1ই আবার দেওয়া আছে, C1 চক্র, C2 চক্র, তারপর দেওয়া আছে ক্রেবস চক্রকে আর গ্লাইকোলাইসিসকে। তো টিসিএ চক্র বলতে আমরা ক্রেবস চক্রকে বুঝে থাকি। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কোহল সন্ধান সম্পন্ন হয়। কোহল সন্ধান কোথায় সম্পন্ন হয়ে থাকে? অপশন দেওয়া আছে প্যারামেসিয়ামে, তারপর দেওয়া আছে ইস্টে, স্পাইরোগাইরাতে আর হাইড্রাতে। তো কোহল সন্ধান আমরা পড়েছিলাম, কোহল সন্ধান কোথায় সম্পন্ন হয়? ইস্টের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। তো অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিউমেটাফোর বা শ্বাসমূল দেখা যায়। নিউমেটাফোর বা শ্বাসমূল তোমাদের আগেরবার যখন এই কোশ্চেনটা করিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে নিউমেটাফোর এই ইংলিশ টার্মটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যেরকম ওইবার তোমাদের কোশ্চেন এসেছিল কিন্তু নিউমেটাফোর থেকেই। ঠিক আছে, তো শ্বাসমূল দেখা যায় কোন গাছে? অপশন দেওয়া আছে ফণিমনসা গাছে, পদ্ম গাছে, সুন্দরী গাছে আর ভুট্টা গাছে।
নিউম্যাটোফোর শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যে, ম্যানগ্রোভ গাছগুলোতে, যেরকম সুন্দরী গাছ। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে ফুসফুসের আবরণকে বলে। ফুসফুসের আবরণকে কি বলা হয়? এটাও আগে তোমাদের করানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অপশন দেওয়া আছে পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, প্লুরা আর ক্যাপসুল। তো ফুসফুসের আবরণকে আমরা বলে থাকি প্লুরা। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। আর যদি হার্টের আবরণ বলে বা হৃৎপিণ্ডের আবরণ বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে পেরিকার্ডিয়াম। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে অ্যামিবা শ্বাসকার্য করে। অ্যামিবা কিসের দ্বারা শ্বাসকার্য চালায়? দেখো অ্যামিবা এককোষী প্রাণী, এত ছোট হয় যার কারণে তাদের এক্সট্রা করে কিন্তু শ্বাসকার্য চালানোর জন্য তাদের কোনো এক্সট্রা করে কোনো গ্রন্থি বা কোনো অর্গান থাকে না, ঠিক আছে? তো তাই জন্য তারা কি করে, দেহতল দ্বারা তাদের শ্বাসকার্য চালায়। যে কোনো ছোট এককোষী প্রাণী সাধারণত এইভাবেই শ্বাসকার্য চালিয়ে থাকে, ঠিক আছে? অপশন নাম্বার বি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলেছে লৌহ গঠিত শ্বাসসংযোগটি হলো। এখানকার মধ্যে লৌহ গঠিত শ্বাসসংযোগটি কোনটি? অপশন দেওয়া আছে হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন, হিমোগ্লোবিন আর কুরোকোয়ানিন। তো লৌহ গঠিত শ্বাসসংযোগ আমরা জানি কি হিমোগ্লোবিন। অপশন নাম্বার সি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলেছে অ্যাডামস অ্যাপেল। অ্যাডামস অ্যাপেল বলা হয়, খুব ইম্পর্টেন্ট একটা জরুরি কোশ্চেন। অ্যাডামস অ্যাপেল বলা হয় কাকে বলা হয়? অপশন দেওয়া আছে ফুসফুসকে, ব্রঙ্কাসকে, অ্যালভিওলাইকে আর ল্যারিংসকে। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের আগেও করানো হয়েছে। আমি বলেছি যে এইবারে তোমাদের লাইফ সায়েন্সে যতগুলো তোমাদের ক্লাস করানো হয়েছে সেই ক্লাসগুলোর থেকে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এই সেটে কিন্তু সবগুলো তোমরা পাবে। তো এই পুরো ম্যারাথন ক্লাসটা তোমরা মন দিয়ে করবে। দরকার পড়লে তোমরা ভিডিওটিকে একটু ফাস্ট করে দেখতে পারো, ঠিক আছে? তোমাদের সময় সুবিধার্থে আমি বলবো, তবে পুরো ভিডিওটি কিন্তু তোমরা কমপ্লিট করবে। তো অ্যাডামস অ্যাপেল বলা হয় কাকে? তোমাদের রাইট আনসার হবে ল্যারিংসকে। অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলেছে পায়রার বায়ুথলির সংখ্যা কত? পায়রার বায়ুথলির সংখ্যা কত? অপশন দেওয়া আছে 7 জোড়া, 8টি, 9টি আর 9 জোড়া। তো জোড়া আর টি এর মধ্যে কিন্তু গন্ডগোল করবে না। পায়রার বায়ুথলির যে সংখ্যা সেটা বেজোড় সংখ্যা, মনে রাখবে যে 9টি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলেছে মাকড়সার শ্বাসঙ্গের নাম কি? মাকড়সার শ্বাসঙ্গের নাম কি? অপশন দেওয়া আছে ভিজে ত্বক, বইফুলকা, ফুসফুস, বইফুসফুস। তো এই যে দেখো ভিজে ত্বক দেওয়া আছে, এই ভিজে ত্বক কিন্তু ব্যাঙের ক্ষেত্রে দেখতে পাই আমরা যে জলে থাকাকালীন তারা দেহত্বক বা এই যে ভিজে ত্বক দ্বারা শ্বাসকার্য চালায়, আর যখন স্থলে থাকে তখন তারা ফুসফুস দ্বারা শ্বাসকার্য চালায়, ঠিক আছে? তো মাকড়সার শ্বাসঙ্গের নাম হলো এখানে বই ফুসফুস বা বুকলাং, ঠিক আছে? বই ফুসফুস। নেক্সট কোশ্চেন বলেছে আয়োডিনের অভাবে কী রোগ ঘটে? রোগ, এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো আয়োডিনের অভাবে কী রোগ ঘটে থাকে? আয়োডিনের অভাবে কিংবা লৌহের অভাবে শরীরে কী রোগ ঘটে থাকে, তারপর বিভিন্ন ভিটামিনের অভাবে কী রোগ ঘটে থাকে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেন। তো আয়োডিনের অভাবে কী রোগ ঘটে? অপশন দেওয়া আছে রক্তাল্পতা, বেরিবেরি, ক্লোরোসিস আর গলগণ্ড। তো এখানকার মধ্যে দেখো ক্লোরোসিস, এটা তো উদ্ভিদদের একটা রোগ, ঠিক আছে? ক্লোরোসিস প্রাণীদের মধ্যে দেখা যায় না। আর এখানকার দেখো রক্তাল্পতা, এটা লৌহের অভাবে হয়, ঠিক আছে? অ্যানিমিয়া। আর এখানকার দেওয়া আছে বেরিবেরি, যেটা হলো গিয়ে ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে। আর আয়োডিনের অভাবে হয় গলগণ্ড। অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে জলে দ্রাব্য ভিটামিন হলো। জলের মধ্যে দ্রাব্য ভিটামিনগুলো কী কী? জলে দ্রাব্য ভিটামিনগুলো মনে রাখার জন্য একটা খুব সহজ উপায় ছিল যে ফ্যাটে দ্রাব্য ভিটামিনগুলো কী কী ছিল, যে এ ডি ই কে, ঠিক আছে? এদিকে, এইভাবে তোমরা মনে রাখতে পারো, এডিইকে বা এদিকে, এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো এটা হলো গিয়ে ফ্যাটে দ্রাব্য, ঠিক আছে? এটা ফ্যাটে দ্রাব্য। তাহলে এ আছে, ডি আছে, ই আছে, আর বাকি যেটা থাকলো সেটা হলো জলে দ্রাব্য মানে ভিটামিন সি। নেক্সট কোশ্চেন বলেছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা, বারংবার কিন্তু এই কোশ্চেনটা তোমাদের করানো হয়েছে, এই কোশ্চেনগুলো আসলে কিন্তু তোমরা ভুল করবে না। অপশন দেওয়া আছে 8টি, 9টি, 12টি আর 20টি। তো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হলো 9টি। অপশন নাম্বার বি রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলেছে মানুষের লালাগ্রন্থির সংখ্যা কত? মানুষের লালাগ্রন্থির সংখ্যা কত? অপশন দেওয়া 3টি, 2 জোড়া, 3 জোড়া আর 4 জোড়া। এখানে তোমাদের রাইট আনসার হবে লালাগ্রন্থির যে সংখ্যা সেটা হলো 3 জোড়া, ঠিক আছে? অপশন নাম্বার সি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম? এখানকার মধ্যে কোন প্রাণীটি, কোশ্চেন ভালোভাবে পড়বে, কোন প্রাণীটি সালোক সংশ্লেষে সক্ষম? অপশন দেওয়া আছে অ্যামিবা, ভলবক্স, ক্রাইসেমিবা আর লাইকেন। এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে ক্রাইসেমিবা, ঠিক আছে? এই প্রাণীটি সালোক সংশ্লেষে সক্ষম। তোমাদের সালোক সংশ্লেষে অক্ষম কিছু উদ্ভিদের নামও কিন্তু আমরা বলেছিলাম, তো আশা করবো সেই কোশ্চেনগুলো তোমাদের মনে আছে। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৃত কোষ? এখানকার মধ্যে কোনটি মৃত কোষ? আপনাদের সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম তন্তু। এখানকার মধ্যে মৃত কোষটি হলো ফ্লোয়েম তন্তু, ঠিক আছে? অপশন নাম্বার বি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন খনিজ পদার্থ রক্ততঞ্চনে সহায়ক? রক্ততঞ্চনে সহায়ক কোন খনিজ পদার্থ? অপশন দেওয়া আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। রক্তের মধ্যে যদি আমরা বলি যে রক্তের কোন পদার্থটি রক্ততঞ্চনে সাহায্য করে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে অনুচক্রিকা। যদি ভিটামিনের কথা বলে তাহলে ভিটামিন হবে ভিটামিন কে, রক্ততঞ্চনে সাহায্য করে। আর যদি খনিজ পদার্থের কথা বলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রাইট আনসার হবে ক্যালসিয়াম, ঠিক আছে? অপশন নাম্বার সি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলেছে দেখো বলা আছে মানবদেহের রিজার্ভ পেসমেকার কোনটি? অপশন দেওয়া আছে এসএ নোট, এবি নোট, হিজের বান্ডিল, পার্কিনজি তত্ত্ব। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আগেও করানো হয়েছে বারংবার। শুধু পেসমেকার যদি বলে তাহলে সেক্ষেত্রে হবে এসএ নোট, আর যদি রিজার্ভ পেসমেকার কথা বলে সেক্ষেত্রে হবে এবি নোট। তো অপশন নাম্বার বি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলেছে রেনাল প্যাপিলাগুলি বৃক্কের নিম্নলিখিত কোন অংশের সঙ্গে যুক্ত হয়েছে? অপশন দেওয়া আছে মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, রেনাল পিরামিড আর রেনাল পেলভিস। তো রেনাল প্যাপিলাগুলি
বৃক্কের নিম্নলিখিত কোন অংশের সাথে যুক্ত হয়েছে? এটা তোমাদের রাইট অ্যান্সার হবে মাইনর ক্যালিক্স। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলেছে মূত্রথলির উপরিভাগকে আবৃত করে রাখা আবরণটির নাম কি? অপশন দেওয়া আছে ক্যাপসুল, পেরিটোনিয়াম, স্ফিংটার আর ট্রানজিশনাল আবরণী। তো বলেছে মূত্রথলির উপরিভাগের যে আবরণ আবৃত থাকে যে আবরণ দ্বারা সেটাকে বলা হয় পেরিটোনিয়াম। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলেছে গ্লোমেরুলাস ও বাউম্যান ক্যাপসুল একত্রে এদের কি বলা হয়? অপশন দেওয়া আছে ম্যালপিজিয়ান কর্পাসেল, ম্যালপিজিয়ান টিউবিওল, রেনাল টিউবিওল আর ক্যালোটিং টিউবিওল। তো গ্লোমেরুলাস আর বাউম্যান ক্যাপসুলকে একত্রে বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসেল। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নেফ্রনের নিকটবর্তী সংবর্ত নালিকা নিম্নলিখিত যে কাজটি করে। নেফ্রনের নিকটবর্তী সংবর্ত নালিকা কোন কাজটি করে থাকে এখানকার মধ্যে? অপশন দেওয়া আছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, NaCl পুনঃশোষণ করে, এগুলো কেবলমাত্র লবণ পুনঃশোষণ করে, রক্ত পরিস্রাবন হার বজায় রাখে আর গ্লোমেরুলাসে ঝিল্লি পরিস্রাবন বজায় রাখে। তো নেফ্রনের নিকটবর্তী নিকট সংবর্ত নালিকা নিম্নলিখিত যে কাজটি করে তা হলো, এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর NaCl এগুলো পুনঃশোষণ করে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলা আছে চর্মশিল্পে ব্যবহৃত নাইট্রোজেনবিহীন উদ্ভিদ রেচন পদার্থটি হলো। এখানকার মধ্যে নাইট্রোজেনবিহীন উদ্ভিদ রেচন পদার্থ যেটা চর্মশিল্পে ব্যবহৃত হয়, অপশন হচ্ছে বান্তেল, রজন, গদ, ট্যানিন। এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে ট্যানিন। ঠিক আছে, ট্যানিন ব্যবহার করা হয় চর্মশিল্পে। নেক্সট কোশ্চেন বলেছে থ্রম্বোসিস। থ্রম্বোসিস কি? অপশন দেওয়া আছে রক্তনালীর অভ্যন্তরে বিশেষ অবস্থায় রক্ত জমাট বেঁধে যাওয়া, রক্তনালী ছিঁড়ে যায়, রক্তনালীর মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তারপর দেওয়া আছে রক্তনালীর মধ্যে রক্ততঞ্চন ঘটে। তো থ্রম্বোসিসটা কি? থ্রম্বোসিসটা হলো রক্তনালীর অভ্যন্তরে বিশেষ অবস্থায় রক্ত জমাট বেঁধে যায়, এটাকে কি বলা হয়? থ্রম্বোসিস বলা হয়। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা আছে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয়কারী উৎসেচক হলো। কে সক্রিয় করে? অপশন দেওয়া আছে লাইসোজাইম, এন্টারপ্রোটাইটেস, পেপসিনোজেন আর অ্যামাইনো পেপটাইডেস। তো নিষ্ক্রিয় পেপটিনোজেনকে সক্রিয়কারী উৎসেচকটি হলো এন্টারপ্রোটাইটেস। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে হৃদ উৎপাদে প্রতি স্ট্রোক ভলিউম এর পরিমাণ কত? বলা আছে 40 মিলিলিটার, তারপর 50 মিলিলিটার, 70 মিলিলিটার আর 80 মিলিলিটার। তো স্ট্রোক ভলিউমটা হলো 70 মিলিলিটার। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? অপশন দেওয়া আছে ফুসফুস, ত্বক, আচ্ছা এটা অন্ত্র হবে। ঠিক আছে, অন্ত্র হবে। তো অন্ত্র আর হলো গিয়ে বৃক্ক। তো কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? এটা তোমাদের রাইট অ্যান্সার হবে বৃক্ক। ঠিক আছে, বৃক্ক থেকে রেনিন খরিত হয়। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটি অ্যান্টিভিটামিন? এখানকার মধ্যে অ্যান্টিভিটামিন কোনটি? অপশন দেওয়া আছে মিথাইল কোবালামিন, সায়ানোকোবালামিন, অ্যাভিডিন আর হলো গিয়ে আর্গোস্টেরল। তো এখানকার মধ্যে অ্যান্টিভিটামিন হয়ে যাবে অ্যাভিডিন। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ফাইব্রিনোজেন যুক্ত রক্তের জলীয় অংশকে কি বলে? ফাইব্রিনোজেন যুক্ত রক্তের জলীয় অংশকে কি বলা হয়? অপশন দেওয়া আছে প্লাজমা, সিরাম, থ্রোম্বোপ্লাস্টিন, এর কোনোটি নয়। তো ফাইব্রিনোজেন যুক্ত রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে চিবানোর পর খাদ্যের নরম দলাকে কি বলা হয়? চাবানোর পর যে খাদ্যের নরম দলা হয় সেটাকে কি বলা হয়? অপশন দেওয়া আছে বোলাস, কাইম, কাইল আর কাইলোমাইক্রন। চিবানোর পর খাদ্যের যে নরম দলা হয় সেটাকে বলা হয় বোলাস। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? কোন ভিটামিন তাপ পেলে নষ্ট হয়ে যায়? এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের আগে করানো হয়েছে অনেকবার। তো অপশন দেওয়া আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি আর ভিটামিন ই। তো এখানকার মধ্যে তাপে নষ্ট হয়ে যায় ভিটামিন ডি। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত? রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত? অপশন দেওয়া আছে 14.5 গ্রাম পার মিলিলিটার, তারপর দেওয়া আছে 14.5 গ্রাম পার 100 ml, তারপর দেওয়া আছে 14.5 মিলিগ্রাম পার ml, আর দেওয়া আছে 14.5 মিলিগ্রাম পার 100 ml। তো রক্তে হিমোগ্লোবিনের যে স্বাভাবিক মাত্রা সেটা হবে 14.5 গ্রাম পার ml। নেক্সট কোশ্চেন বলেছে সুস্থ মানুষের সিস্টোলিক, ডায়াস্টোলিক ও পালস প্রেশার স্বাভাবিক অনুপাত। সুস্থ মানুষের ক্ষেত্রে সিস্টোলিক, ডায়াস্টোলিক আর পালস প্রেশারের স্বাভাবিক অনুপাত কত? আমরা কি জানি সিস্টোলিক প্রেশারের ক্ষেত্রে সেটা থাকে 120 আর ডায়াস্টোলিকের ক্ষেত্রে সেটা থাকে 80, পালস প্রেশারের ক্ষেত্রে আমরা দেখতে পারি সেটা 40 থাকে। এদের যদি ইস্টু করো তাহলে স্বাভাবিকভাবে তোমরা দেখতে পারবে যে 3:2:1 আসবে উত্তর। তো এখানেও তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। এদের অনুপাত হলো 3:2:1। ঠিক আছে, নেক্সট চলে যাই। বলা আছে ডিসলেক্সিয়া রোগটির জন্য দায়ী। তাহলে ডিসলেক্সিয়া রোগটি কিসের জন্য হয়ে থাকে? অপশন দেওয়া আছে পারদ, লেড, অ্যাসবেস্টস আর কার্বন মনোক্সাইড। তো ডিসলেক্সিয়া রোগটি হয়ে থাকে লেডের কারণে। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। আর ব্ল্যাকফুট ডিজিজ এটা কিসের জন্য হয়ে থাকে? কিংবা মিনামাটা রোগ, এই রোগগুলো কিসের কারণে হয়ে থাকে সেগুলো কিন্তু তোমাদের পড়ানো হয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে RH ফ্যাক্টর কে আবিষ্কার করেন? RH ফ্যাক্টর কে আবিষ্কার করেন? আমরা এবিও গ্রুপ পড়েছিলাম, এবিও গ্রুপ কে আবিষ্কার করেন। এখানে বলেছে RH ফ্যাক্টর কে আবিষ্কার করেন। অপশন দেওয়া আছে কার্ল ল্যান্ডস্টেইনার ও উইনার, তারপর দেওয়া আছে উইনার আর হার্ভে। RH ফ্যাক্টর কে আবিষ্কার করেন? এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে কার্ল ল্যান্ডস্টেইনার ও উইনার, এই দুজনে। নেক্সট কোশ্চেন বলা আছে হৃৎপেশিতে কোন বিশেষ উপাদান বেশি থাকার জন্য অবসন্ন হয় না? অপশন দেওয়া আছে মায়োলিন সিথ, ল্যাকটিক অ্যাসিড, মায়োগ্লোবিন আর গ্লাইকোজেন।
তো হৃৎপেশিতে কোন বিশেষ উপাদান থাকে যার কারণে অবসন্নতা হয় না? এটা তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে মায়োগ্লোবিন। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ড্যাশ হলো ফলিক অ্যাসিডের অ্যান্টিভিটামিন। ফলিক অ্যাসিডের অ্যান্টিভিটামিন কোনটি? অপশন দেওয়া আছে বিটা ক্যারোটিন, মিথাইল কোবালামাইন, আর আইসোনিয়াডিস, আর দেওয়া আছে অ্যামিনোপটেরিন। তো ড্যাশ হলো ফলিক অ্যাসিডের অ্যান্টিভিটামিন, এখানকার আমাদের ফলিক অ্যাসিডের অ্যান্টিভিটামিন হলো অ্যামিনোপটেরিন। ঠিক আছে, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ক্যাপসিডবিহীন ভাইরাসকে কী বলা হয়? এই কোশ্চেনটাও আগে করানো হয়েছে। ক্যাপসিডবিহীন ভাইরাসকে কী বলা হয়? অপশন দেওয়া আছে পেলাপোমিয়ার, লিভোভাইরাস, ক্যাপসোমিয়ার, আর ভাইরয়েড। তো ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলা হয় ভাইরয়েড। অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে দেখো একটা ছবির মাধ্যমে বুঝিয়ে দিই, এখানে ছোটো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যদি এরকম ক্যাপসিড থাকে আর তার ভেতরে এরকম জেনেটিক ম্যাটেরিয়াল থাকে তাহলে সেটাকে আমরা কী বলি? ভাইরাস বলি। ঠিক আছে, যদি ক্যাপসিডটা থাকে কিন্তু ভেতরে জেনেটিক ম্যাটেরিয়াল না থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলি প্রিয়ন্স। আর যদি শুধুমাত্র জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, ওপরে ক্যাপসিড থাকে না, যেটা আমরা মাত্র বললাম যে ক্যাপসিডবিহীন, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি ভাইরয়েড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে লং জ এর অন্য নাম কি? লং জ এর অন্য নাম কি? অপশন দেওয়া আছে ম্যালেরিয়া, কালাজ্বর, টিটেনাস, ডিপথেরিয়া। তো তোমাদের রাইট অ্যান্সার হবে টিটেনাস। টিটেনাসকে লং জ নামেও আমরা শুনে থাকি। নেক্সট কোশ্চেন বলেছে কোন ভাইরাসের আক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ডাক্তাররা ওয়েস্টার্ন ব্লাড টেস্ট নামক রক্ত পরীক্ষার পরামর্শ দেন? অপশন দেওয়া আছে চিকনগুনিয়া, HIV N1, আর উপরোক্ত কোনোটি নয়। তো এই ওয়েস্টার্ন ব্লাড টেস্ট এটা করা হয় কোন ভাইরাসকে চিহ্নিত করার জন্য? এটা তোমাদের রাইট অ্যান্সার হবে HIV ভাইরাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে এলিসা কোন রোগ নির্ণয়ের পদ্ধতি? অপশন দেওয়া আছে এইডস, পোলিও, কুষ্ঠ, ক্যান্সার। তো এলিসা এটা কিন্তু এইডস রোগ নির্ণয়ক পদ্ধতি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে শরীরে ওয়াই আকৃতির পলিপেপটাইড শৃঙ্খলকে বলে। শরীরে যে ওয়াই আকৃতির পলিপেপটাইড শৃঙ্খল থাকে সেটাকে কী বলে? অপশন দেওয়া আছে অ্যান্টিজেন, অ্যান্টিবডি, ইমিউনিটি, আর ডিটারমিনেন্টস। তো ওয়াই আকৃতির যে পলিপেপটাইড শৃঙ্খল আমরা দেখতে পারি শরীরে সেটা হয়ে যায় অ্যান্টিবডি। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। আর এই পলিপেপটাইড শৃঙ্খলের দুটো ভারী চেন থাকে আর দুটো হালকা চেন থাকে। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন বলেছে সহজেই প্লাসেন্টাকে অতিক্রম করতে পারে যে ইমিউনোগ্লোবিউলিন। তো সহজেই প্লাসেন্টাকে অতিক্রম করতে পারে যে ইমিউনোগ্লোবিউলিন, সেটা অপশন দেওয়া আছে IgG, IgA, IgD, IgM। আমরা পড়েছিলাম কলোস্ট্রামের মধ্যে যেটা থাকে সেটা হলো IgA। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো প্লাসেন্টা অতিক্রম করতে পারে যে ইমিউনোগ্লোবিউলিন সেটা হয়ে যাবে তোমাদের IgG। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ক্ষতিকর পতঙ্গ পেস্ট দমনের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া হলো? ক্ষতিকর পতঙ্গ পেস্ট দমনে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া কোনটি? অপশন দেওয়া আছে ব্যাসিলাস থুরিনজেনেসিস, ব্যাসিলাস সাবটিলিস, তারপর দেওয়া আছে ব্যাসিলাস পপিরি, আর ব্যাসিলাস লেন্টিমরফাস। তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ব্যাসিলাস থুরিনজেনেসিস। নেক্সট কোশ্চেন বলেছে স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন হলো এক প্রকার কি? তো স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন এটা এক প্রকার কি? অপশন দেওয়া আছে অক্সোজেনাস অ্যান্টিজেন, তারপর দেওয়া আছে এন্ডোজেনাস অ্যান্টিজেন, গামা গ্লোবিউলিন, আর ইমিউনোগ্লোবিউলিন। তো স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন এক প্রকারের কি? এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার এন্ডোজেনাস অ্যান্টিজেন। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এন্ডোজেনাস এক্সোজেনাসের মতো কিন্তু গন্ডগোল করবে না। ঠিক আছে, এন্ডোজেনাস হবে এটা, এন্ডোজেনাস অ্যান্টিজেন। নেক্সট কোশ্চেন বলেছে বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কী বলা হয়? অপশন দেওয়া আছে বায়োম, ফ্লোরা, ফাইটোপ্ল্যাঙ্কটন, অভয়ারণ্য। তো বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কী বলা হয়? এটা রাইট অ্যান্সার হবে ফ্লোরা। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন শক্তি প্রবাহের 10% সূত্র কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? 10% সূত্র কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? অপশন দেওয়া আছে ওডাম, লিন্ডেম্যান, হেকলে, ক্লার্ক। তো তোমাদের রাইট অ্যান্সার হবে যে লিন্ডেম্যান। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কমিউনিটিতে মিউচুয়ালিজম নিম্নলিখিত কোন ধরনের আন্তঃক্রিয়া? মিউচুয়ালিজমটা কী ধরনের, কোন ধরনের আন্তঃক্রিয়া? অপশন দেওয়া আছে কম্পিটিশন, প্রিডেশন, প্যারাসিটিজম, আর কোঅপারেশন। তো মিউচুয়ালিজম এটা কী ধরনের আন্তঃক্রিয়া? এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার কোঅপারেশন। ঠিক আছে, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? খুব ইম্পর্টেন্ট। আর এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের যে জিকের সেকশন সেই সেকশন থেকেও আসতে পারে। ঠিক আছে, তো অপশন দেওয়া আছে 5ই জুন, 22শে মার্চ, 17ই এপ্রিল, আর 21শে জুলাই। তো এখানে তোমাদের অবশ্যই রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 5ই জুন। নেক্সট কোশ্চেন বলেছে ঝিনুকের খোলকের দহনে উৎপন্ন হয়। ঝিনুকের খোলকের দহনে কি উৎপন্ন হয়? অপশন দেওয়া আছে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তো ঝিনুকের খোলক যেটা দিয়ে তৈরি সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট, আর সেটা দহনের ফলে CO2 গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। ঠিক আছে, তো তোমাদের অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নেকটন হলো, নেকটন কি? এটাও আগে পড়ানো হয়েছে তোমাদের। বলা আছে জলে ভাসমান জীব, জলে সন্তরণশীল জীব যারা ভেসে থাকে, জলজ উদ্ভিদের সঙ্গে সম্পর্কিত প্রাণী, আর অর্ধনিমজ্জিত উদ্ভিদ। তো নেকটন আমরা কাদের বলি? নেকটন বলি আমরা জলে যারা সন্তরণশীল জীব, তাদের আমরা বলি নেকটন।
তো অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে বাস্তুতন্ত্র অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কী বলা হয়? বাস্তুতন্ত্র অন্তর্গত কোন স্থানের জীবগোষ্ঠীকে কী বলা হয়? এটা আবার কোশ্চেনটা এসে গেল, তোমরা জানো ফ্লোরা হবে তোমাদের এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে অর্গান অফ কটি কোথায় থাকে? অপশন দেওয়া আছে মধ্যকর্ণে, ক্লটিয়ার মধ্যে, অন্তকর্ণে আর ল্যাবারিখের মধ্যে। তো তোমাদের অর্গান অফ কটি এটা কোথায় অবস্থিত? এটাও কিন্তু আগে অনেক দিন আগে তোমাদের একটা সেটের মধ্যে হয়তো করানো হয়েছিল। তো এটা তোমাদের রাইট অ্যান্সার হবে ক্লরিয়ার মধ্যে, ঠিক আছে? অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে জিএবিএ কোন অঞ্চলে স্নায়ুপ্রান্ত থেকে খরিত হয়? জিএবিএ গাবা কোন অঞ্চলের স্নায়ুপ্রান্ত থেকে খরিত হয়? অপশন দেওয়া আছে লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, রেখ মস্তিষ্ক আর থ্যালামাস। থ্যালামাসকে আমরা রিলে কেন্দ্র বলে থাকি, প্রত্যেকটা সেটে কিন্তু থ্যালামাসের অপশন আসলে এটা আমরা বলি। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লঘু মস্তিষ্ক, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ফোরামেন অফ মনেরা কোথায় পাওয়া যায়? ফোরামেন অফ মনেরা কোথায় পাওয়া যায়? অপশন দেওয়া আছে হিউমেরাস, সুষুম্নাকাণ্ডে, মস্তিষ্কে, হৃৎপিণ্ডে। তোমাদের রাইট অ্যান্সার এখানে হবে মস্তিষ্কে, ঠিক আছে? অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে দুটি নিউরনের সংযোগস্থলকে কী বলা হয়? দুটি নিউরনের সংযোগস্থলকে কী বলা হয়? অপশন দেওয়া সাইন্যাপস, সংযোগস্থল, সাইন্যাপসিস আর সাইন্যাপটিকুলা। তো দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস, ঠিক আছে? অপশন নাম্বার এ। আর এখানে দেখো সাইন্যাপসিস বলা আছে, এই সাইন্যাপসিস কিন্তু ক্রোমোজোমের মধ্যে আমরা দেখতে পারি, ঠিক আছে? তো দুটো আলাদা পুরোপুরি, সাইন্যাপস আর সাইন্যাপসিস, দুটো নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস। নেক্সট কোশ্চেন বলেছে কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয় না? এখানকার মধ্যে কোনটি হয় না? না সূচক একটা কোশ্চেন, অনেকক্ষণ পরে আসলো। অপশন দেওয়া আছে থাইরক্সিন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর দেওয়া আছে জিএইচ গ্রোথ হরমোন আর এসিটিএইচ অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, ঠিক আছে? তো এখানকার মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয় না? তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে থাইরক্সিন, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। থাইরক্সিন কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয়। নেক্সট কোশ্চেন বলেছে আইলেটস অফ ল্যাঙ্গারহেলস এর বিটা কোষ থেকে নিঃসৃত হয়। এর বিটা কোষ থেকে কী নিঃসৃত হয়? অপশন দেওয়া আছে গ্লুকাগন, ইনসুলিন, অ্যাড্রিনালিন আর এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন। তো এটাতে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইনসুলিন, ঠিক আছে? অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। নেক্সট কোশ্চেন বলেছে কর্টিসোলের বেশিক্ষরণে কোন রোগ হয়? কর্টিসোলের বেশিক্ষরণে কোন রোগ হয়ে থাকে? অপশন দেওয়া আছে জাইগান্টিসিজম, কুশিং রোগ, কর্টিকোসিস আর ডোয়ারফিজম। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হবে কুশিং রোগ, ঠিক আছে? কর্টিসোলের বেশিক্ষরণের ফলে কী হয়ে থাকে? কুশিং রোগ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলেছে হাইপারমেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি, হাইপারমেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি যে থাকে সেটা দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয়? এটাও খুব 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 তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হাইপারমেট্রোপিয়া দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অপশন দেওয়া হচ্ছে অবতল, সমতল, সম অবতল আর উত্তল। এটাতে তোমাদের রাইট অ্যান্সার হবে ডি নাম্বার, উত্তল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলেছে জরা রোধে কোন হরমোন সাহায্য করে? এখানে হরমোন হবে এটা। তো জরা রোধ করতে কোন হরমোন সাহায্য করে? অপশন দেওয়া অক্সিন, জিব্রেলিন, ইথিলিন, কাইনিন। তো তোমাদের রাইট অ্যান্সার হবে কাইনিন বা সাইটোকাইনিন। নেক্সট কোশ্চেন বলেছে ফার্ন গাছের শুক্রাণু কোন অ্যাসিডের প্রভাবে চলন দেখায়? তো ফার্ন গাছের শুক্রাণু কোন অ্যাসিডের প্রভাবে চলন দেখায়? অপশন দেওয়া আছে সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিড। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে ম্যালিক অ্যাসিড, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ডাবের জলে পাওয়া যায় নিম্নলিখিত কোন হরমোনটি? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ডাবের জলে পাওয়া যায় নিম্নলিখিত কোন হরমোনটি? অপশন দেওয়া আছে অক্সিন, জিব্রেলিন, ইথিলিন, কাইনিন। তো ডাবের জলের মধ্যে আমরা কাইনিন হরমোন পেয়ে থাকি, ঠিক আছে? বা সাইটোকাইনিন। নেক্সট কোশ্চেন বলেছে কোন উদ্ভিদ হরমোনকে স্ট্রেস হরমোন বলে? এখানকার মধ্যে স্ট্রেস হরমোন কাকে বলা হয়? অক্সিন, জিব্রেলিন, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে অ্যাবসাইসিক অ্যাসিড, ঠিক আছে? স্ট্রেস হরমোন বলা হয় অ্যাবসাইসিক অ্যাসিডকে। নেক্সট কোশ্চেন বলেছে এর মধ্যে ল্যাটেরাল লাইন সিস্টেম উপস্থিত থাকে। এর মধ্যে ল্যাটেরাল লাইন সিস্টেম উপস্থিত থাকে কাদের মধ্যে? অপশন দেওয়া আছে মাছের, ব্যাঙের, সরীসৃপের, মানুষের। তো ল্যাটেরাল লাইন সিস্টেম এটা দেখা যায় কোথায়? মাছেদের মধ্যে, ঠিক আছে? অপশন নাম্বার এক হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে পতঙ্গের দেহে মেটামরফোসিস কোন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়? অপশন দেওয়া আছে ফেরোমান, থাইরক্সিন, একডাইসন আর ওপরের সবকটি। তো পতঙ্গের দেহে যে মেটামরফোসিস হয় সেটা কোন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়? সেটা তোমাদের রাইট অ্যান্সার হবে একডাইসন, ঠিক আছে? অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে আরশোলার বাদামি বর্ণের শক্ত ডানার নাম কি? আরশোলার বাদামি বর্ণের শক্ত ডানার নাম কি? তো বাদামি বর্ণে এক ধরনের শক্ত ডানা থাকে যেটা অ্যাকচুয়ালি কিন্তু উড়তে সাহায্য করে না, পাখাগুলোকে প্রোটেক্ট করতে তাদের সাহায্য করে। তো অপশন দেওয়া আছে এলিট্রা, কিউটিকল, টেস্টা আর টেগমেন। এটাকে বলা হয় এলিট্রা, ঠিক আছে? অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলে যে অবস্থায় কোষ বিভাজিত হতে পারে না তাকে কি বলে? যে অবস্থায় কোষ বিভাজিত হতে পারে না। অপশন দেওয়া আছে জীবন দশা, জি2 দশা, এস দশা আর জিনট দশা। এটা কিন্তু রাইট অ্যান্সার হবে জিনট দশা, ঠিক আছে? অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। এই সময় কোষ বিভাজিত হতে পারে না।
নেক্সট কোশ্চেন চলে যাই, বলেছে দ্বিনিষেক নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর সাথে সম্পর্কিত। এখানকার মধ্যে দ্বিনিষেক কোন উদ্ভিদ গোষ্ঠীর সাথে সম্পর্কিত? অপশান দেওয়া আছে মশ, ফার্ন, ব্যক্তবীজি আর গুপ্তবীজি। তো এখানকার মধ্যে দ্বিনিষেক কোন উদ্ভিদ গোষ্ঠীর সাথে সম্পর্কিত, সেটা তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে গুপ্তবীজি। অপশান নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাই, বলেছে বাইনারি ফিশন। বাইনারি ফিশন ব্যাকটেরিয়া এক প্রকার, বলা আছে অযৌন জনন, যৌন জনন, অঙ্গজ জনন আর যৌন ও অযৌন উভয় প্রকারের হয়ে থাকে। তো এটা কী ধরনের জনন করে? তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে অযৌন জনন। ঠিক আছে, অপশান নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে জরায়ু অঙ্কুরোদ্গম কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? অপশান দেওয়া আছে জলজ উদ্ভিদ, জাঙ্গল উদ্ভিদ, লবণাম্য উদ্ভিদ আর সাধারণ উদ্ভিদ। তো আমরা জানি যে জরায়ু অঙ্কুরোদ্গম কোথায় দেখা যায়? লবণাম্য উদ্ভিদের ক্ষেত্রে, ম্যানগ্রোভ অরণ্যের ক্ষেত্রে, ম্যানগ্রোভ যে উদ্ভিদ সেখানে কিন্তু দেখা যায়। তো লবণাম্য উদ্ভিদ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কোন মৌলটি ডিএনএ গঠনে ব্যবহৃত হয় না? এখানকার মধ্যে ডিএনএ গঠনে ব্যবহৃত হয় না। অপশান দেওয়া আছে কার্বন, ফসফরাস, নাইট্রোজেন, সালফার। তো ডিএনএ গঠনে ব্যবহৃত হয় না, এটা কিন্তু একটা নাসূচক কোশ্চেন, খুব ভালোভাবে কোশ্চেনগুলো কিন্তু পড়বে। তো তোমাদের রাইট অ্যান্সার হবে সালফার। সালফার ডিএনএ গঠনে ব্যবহৃত হয় না। নেক্সট কোশ্চেন বলেছে ডিএনএ এর প্রতিলিপিকরণ কোন প্রকারের? ডিএনএ যে প্রতিলিপিকরণ হয় সেটা কোন প্রকারের হয়ে থাকে? অপশান দেওয়া আছে রক্ষণশীল, অর্ধরক্ষণশীল, রক্ষণশীল ও অর্ধরক্ষণশীল আর কোনোটি নয়। তো ডিএনএর যে প্রতিলিপিকরণ সেটা কিন্তু অর্ধরক্ষণশীল হয়ে থাকে। অপশান নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে কায়াজমার আকৃতি কেমন হয়? কায়াজমার আকৃতি কীরকম হয় দেখতে? অপশান দেওয়া আছে ওয়াই এর মতো, জেড এর মতো, এ এর মতন আর এক্স এর মতো। এখানে যে কায়াজমার কথা বলেছে এটা কিন্তু আমরা কি দেখি, যে প্রোফেজ 1-এর ডিপ্লোটিন উপদশার মধ্যে এটা কিন্তু আমরা দেখতে পারি কায়াজমা। তো এটা কী আকৃতি হয়ে থাকে? এটা কিন্তু আকৃতি হয় এক্স আকৃতির। ঠিক আছে, অপশান নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। এটা এক্স আকৃতির হয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলছে ডিএনএ সংশ্লেষ ঘটে কোষ বিভাজনের যে দশায়? ডিএনএ সংশ্লেষ কোষ বিভাজনের কোন দশায় ঘটে থাকে? অপশান দেওয়া আছে ইন্টারফেজ, অ্যানাফেজ, প্রোফেজ, টেলোফেজ। তো ডিএনএ সংশ্লেষ ঘটে কোন দশাতে? তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে ইন্টারফেজে। ঠিক আছে, অপশান নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ডিএনএর পিরিমিডিন বেস, পিউরিন বেস এগুলো মনে রাখার কিন্তু সূত্র বলে দিয়েছিলাম, পিওর অ্যাজ গোল্ড, তারপর কাট দ্য পিরামিড, এইগুলো দিয়ে তোমরা কিন্তু মনে রাখতে পারবে। CUT কাট দ্য পিরামিড, সেটা হলো গিয়ে পিরিমিডিন বেস, আর হলো গিয়ে পিউরিন বেস হলো পিওর অ্যাজ গোল্ড। AG মানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরেসিল, থাইমিন। এটা এই তিনটা হলো গিয়ে পিরিমিডিন আর এই দুটো হলো গিয়ে পিউরিন। তো এখানকার আমাদের পিরিমিডিন বেস হলো, এখানকার আমাদের পিরিমিডিন বেস কোনগুলো? তো CUT, সাইটোসিন, ইউরেসিল আর থাইমিন। তো এখানে দেখো তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান নাম্বার ডি, থাইমিন আর সাইটোসিন। এখানে কিন্তু দুটোই পিরিমিডিন বেস আছে। এখানে গুয়ানিন আছে, এটা পিউরিন বেস। এখানকার মধ্যে অ্যাডেনিন আছে, এটা হলো গিয়ে পিউরিন বেস। আর এখানকার মধ্যে আবার গুয়ানিন আছে, এটাও কিন্তু পিউরিন বেস। তো পিরিমিডিন বেস দুটোই এখানে, থাইমিন আর সাইটোসিন। নেক্সট কোশ্চেন বলেছে ডিএনএ দ্বিতন্ত্রী একটি প্যাচের পরিমাপ হলো? ডিএনএ দ্বিতন্ত্রীর একটি প্যাচের পরিমাপ কত? অপশান দেওয়া আছে 34 অ্যামস্ট্রং, 3.4 অ্যামস্ট্রং, 24 অ্যামস্ট্রং আর 44 অ্যামস্ট্রং। তো সেটা কিন্তু পরিমাপ হয়ে থাকে 34 অ্যামস্ট্রং। অপশান নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে রেস্ট্রিকশন উৎসেচক সংশ্লেষিত হয়? রেস্ট্রিকশন উৎসেচক কোথা থেকে সংশ্লেষিত হয়? অপশান দেওয়া আছে প্রত্যেক ইউক্যারিওটিক কোষে, ইস্ট ও ব্যাকটেরিয়ার কোষে, কেবলমাত্র ব্যাকটেরিয়াতে আর সব কোষে। তো রেস্ট্রিকশন উৎসেচক সংশ্লেষিত হয় কোথায়? এটা তোমাদের রাইট অ্যান্সার হবে কেবলমাত্র ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটি সংশ্লেষিত হয়। নেক্সট কোশ্চেন বলেছে হিমোফিলিয়া এ রোগ হয় নিম্নলিখিত কোন ফ্যাক্টরের অভাবে? হিমোফিলিয়া এ কোন ফ্যাক্টরের অভাবে হয়ে থাকে? ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9। এখানকার মধ্যে দেখো ফ্যাক্টর 9 এটার অভাবে কিন্তু হিমোফিলিয়া বি হয়ে থাকে, যেটাকে আমরা ক্রিসমাস ফ্যাক্টর বলে থাকি। আর এখানকার মধ্যে ফ্যাক্টর 8-এর অভাবে কী হয়ে থাকে? হিমোফিলিয়া এ হয়ে থাকে। তখন তার অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ডাউন সিনড্রোম ক্রোমোজোমের সংখ্যা হলো? ডাউন সিনড্রোমের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা কত? অপশন দেওয়া আছে 46, 47, 48 আর 45। সাধারণত আমরা যে ক্রোমোজোমের সংখ্যা জানি সেটা হলে যাবে 46টি। তো ডাউন সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু কী ঘটে? 21তম ক্রোমোজোমে ট্রাইজোমি ঘটে, যার কারণে একটি ক্রোমোজোম সংখ্যা বেড়ে যায়, বৃদ্ধি পায়, যার কারণে শেষে গিয়ে সংখ্যা হয় 47টি। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে জাম্পিং জিন্স তত্ত্বটির সাথে কার নাম সম্পর্কিত? অপশন দেওয়া আছে ম্যাকক্লিংটন, মেন্ডেল, মর্গান আর হুগো দা ভ্রিজ। তো জাম্পিং জিন্স এই তত্ত্বটির সাথে সম্পর্কিত হলো ম্যাকক্লিংটন। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে একটি হোমোজাইগাস লম্বা গাছের সঙ্গে একটি হেটেরোজাইগাস গাছের ক্রস করালে F1 প্রজন্মে উৎপন্ন হয় কি? অপশন দেওয়া আছে 100% লম্বা, 100% বেটে, 50% লম্বা, 50% বেটে, কোনোটি নয়। তো হোমোজাইগাস লম্বা গাছের সঙ্গে হেটেরোজাইগাস গাছের ক্রস করানো হলে সেক্ষেত্রে কী হবে? 100% লম্বা কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন
দেখো দেওয়া আছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে। গ্যামেট বের করার আমরা সূত্র কী বলেছিলাম, 2 n। এই n এর মানটা কী ছিল, n এর মানটা ছিল হেটারোজাইগাস পেয়ার। তো এখানে দেখো হেটারোজাইগাস পেয়ার কী কী আছে, দেখো প্রথমে আছে একটা পেয়ার, তারপরে আছে দুটো আলাদা আলাদা দুই ধরনের পেয়ার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে 2 হয়ে যাবে, দুটো জোর আছে হেটারোজাইগাস পেয়ার। তো 2 মানে হলো গিয়ে 4, তাহলে এখানে গ্যামেটের পরিমাণ কত হবে, 4 হবে। তো 4 প্রকার হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন বলেছে হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন। হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন, এক্স ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ওয়াই ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য আর ওয়াই ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কী কারণে, এর কারণটা হলো এক্স ক্রোমোজোম বাহিত এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন বলেছে অসম্পূর্ণ প্রকটতা লক্ষ্য করা যায়। অসম্পূর্ণ প্রকটতা কোথায় লক্ষ্য করা যায়, অপশন হচ্ছে সন্ধ্যামালতি, স্ন্যাপড্রাগন, মটর গাছ, এ ও বি উভয়ই। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে এ ও বি উভয়ই, মানে সন্ধ্যামালতি আর স্ন্যাপড্রাগন এই দুটোই কিন্তু অসম্পূর্ণ প্রকটতা লক্ষ্য করা যায় এই দুটোতে। নেক্সট কোশ্চেন বলেছে বংশগত বৈশিষ্ট্য বহন করে কে, অপশন দেওয়া আছে ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড আর কার্বোহাইড্রেট। তো এখানকার মধ্যে নিউক্লিক অ্যাসিড বংশগত বৈশিষ্ট্য বহন করে, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে হ্যাপ্লয়েড ক্রোমোজোমের সেটে উপস্থিত জিন সমষ্টিকে বলে, কী বলা হয়। এই কোশ্চেনটাও আগে তোমাদের পড়ানো হলো আগের দিনই বোধহয়। তো অপশন দেওয়া আছে জিনপুল, বৈশিষ্ট্য, জিনোম, বহুসংকর জনন। তো তোমাদের রাইট অ্যান্সার এখানে হবে জিনোম, ঠিক আছে, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কে হট ডাইলুট স্যুপ ধারণাটি দেয়। এই কোশ্চেনটাও তোমাদের আগে করানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন দেওয়া আছে ফক্স, লিনিয়াস, হ্যালডেন আর কেলভিন। তো হট ডাইলুট স্যুপ এই ধারণাটা দিয়েছিল হ্যালডেন, ঠিক আছে, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে পর্ণকাণ্ড বা ফাইলোক্লেট যেটাকে আমরা বলি, পর্ণকাণ্ড বা ফাইলোক্লেট নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়। অপশন দেওয়া আছে সুন্দরী গাছ, পদ্ম, বাবলা, ফণিমনসা। তো পর্ণকাণ্ড আমরা কোথায় দেখতে পারি, ফণিমনসার ক্ষেত্রে আমরা দেখতে পারি, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ হলো, কী কারণে পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়। দেখো ক্যাকটাস কী রকম পরিবেশে থাকে, মরু অঞ্চলে থাকে। তো মরু অঞ্চলে জলের পরিমাণ খুব কম থাকায় কী হয়, যাতে বাষ্পমোচন বেশি না হয় সেই কারণে কিন্তু পাতাগুলো ক্যাকটাসে পরিণত হয়। তো বাষ্পমোচনের হার বৃদ্ধির জন্য, সালোকসংশ্লেষের বৃদ্ধির জন্য, বাষ্পমোচনের হার হ্রাসের জন্য আর শ্বাসকার্য বন্ধ করার জন্য। তো তোমাদের রাইট অ্যান্সার হবে বাষ্পমোচন হ্রাসের জন্য, ঠিক আছে। বাষ্পমোচন যাতে কম হয়, যাতে শরীর থেকে তাদের বডি থেকে বেশি পরিমাণে জল বেরিয়ে না যায়, তার কারণে পাতাগুলো কাঁটায় রূপান্তরিত করা থাকে। নেক্সট কোশ্চেন বলেছে সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হলো, এটা বারবার তোমাদের পড়ানো হয়েছে, সরীসৃপ, পক্ষী, সরীসৃপ, স্তন্যপায়ী বারবার পড়ানো হয়েছে কিন্তু। তো এখানে দেওয়া আছে আর্কিওপটেরিক্স, তারপর দেওয়া আছে প্ল্যাটিপাস, পেরিপেটাস, অক্টোপাস। তো এখানকার মধ্যে সরীসৃপ আর স্তন্যপায়ী যখন বলবে তখন তোমাদের রাইট অ্যান্সার হবে প্ল্যাটিপাস, ঠিক আছে, বা হংসচঞ্চু। আর যদি পক্ষীর কথা বলে যে সরীসৃপ আর পক্ষী, তাহলে সেক্ষেত্রে আর্কিওপটেরিক্স হবে। নেক্সট কোশ্চেন বলেছে কার চামড়ার নিচে পুরু ব্লাবারের স্তর থাকে, এটাও পড়ানো হয়েছে, পুরু ব্লাবারের স্তর থাকে কার। অপশন দেওয়া আছে কচ্ছপের, সাপের, ব্যাঙের আর তিমির। তো এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে তিমি, ঠিক আছে, তিমির পুরু ব্লাবারের স্তর চামড়ার নিচে দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলেছে জার্মপ্লাজম তত্ত্বটির কার, জার্মপ্লাজম তত্ত্বটির প্রবক্তা কে। অপশন দেওয়া আছে ভাইসম্যান, মেন্ডেল, ডারউইন, ল্যামার্ক। এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে অপশন নাম্বার এ ভাইসম্যান। জার্মপ্লাজম তত্ত্বটির প্রবক্তা হলেন ভাইসম্যান। নেক্সট কোশ্চেন বলেছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স পৌষ্টিক নালীর কোন অংশে সংলগ্ন থাকে। অপশন দেওয়া আছে মলাশয়, সিকাম, ডিওডিনাম, জেজুনাম। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে সিকাম। সিকামের সংলগ্ন, সিকামের কাছাকাছি অঞ্চলে এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স পৌষ্টিক নালীর সাথে যুক্ত থাকে। নেক্সট কোশ্চেন বলেছে হুগো দ্য ভ্রিজ নিম্নলিখিত কোন অধ্যায়ের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত ছিলেন। অপশন দেওয়া আছে জেনেটিক্স, মিউটেশন, ট্যাক্সোনমি আর ইভলিউশন। তো এখানকার মধ্যে দেখো মিউটেশন তত্ত্ব, এটা কিন্তু হুগো দ্য ভ্রিজের, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে অ্যান্টোজেনি রিপিটস ফাইলোজেনি। এই কোশ্চেনটাও আগের দিন বা তার আগের দিন তোমাদের করানো হয়েছিল। অ্যান্টোজেনি রিপিটস ফাইলোজেনি কোন বিজ্ঞানীর সাথে সম্পর্কিত। অপশন দেওয়া আছে ভাইসম্যান, হেকেল, ল্যামার্ক আর ডারউইন। এটা তোমাদের রাইট অ্যান্সার হবে হেকেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার্ড থাকে। কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার্ড দেখতে পাওয়া যায়। অপশন দেওয়া আছে মানুষ, কুকুর, পায়রা, ব্যাঙ। এই গিজার্ড লক্ষ্য করা যায় পায়রার পৌষ্টিকতন্ত্রে, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে রুই মাছের কোন অঙ্গে রিটিয়া মিরামিলিয়া দেখা যায়। রুই মাছের কোন অঙ্গের মধ্যে রিটিয়া মিরামিলিয়া দেখা যায়। অপশন দেওয়া আছে ফুলকা, পটকা, মস্তিষ্ক, হৃৎপিণ্ড। এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে পটকা, ঠিক আছে, অপশন নাম্বার বি। পটকার এক অংশে আমরা কি দেখি, রেটিয়া মিরামিলিয়া দেখতে পারি। নেক্সট কোশ্চেন বলেছে কলসপত্রীর কলস কোনটির রূপান্তর। কলসপত্রীর কলস কিসের রূপান্তর। অপশন দেওয়া আছে পত্রমিন্ত, পত্রমূল, পত্রফলক আর সম্পূর্ণ পাতা। তো কলসপত্রীর যে কলস সেটা কিসের রূপান্তর, সেটা হলো পত্রফলকের
রূপান্তর, পত্রফলক রূপান্তরিত হয়ে কলসে পরিণত হয়, কলস পত্রিকাতে। নেক্সট কোশ্চেন বলেছে কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে প্রাকৃতিক খেলা বলে উপেক্ষা করেন? ঠিক আছে, তো পরিব্যক্তি বা মিউটেশনকে প্রাকৃতিক খেলা বলে উপেক্ষা করেছিলেন কে? অপশন দেওয়া হচ্ছে ডারউইন, ল্যামার্ক, মেন্ডেল, হুগো দা ফ্রিজ। তো ডারউইন কিন্তু এই মিউটেশনকে প্রাকৃতিক খেলা হিসেবে উপেক্ষা করেছিলেন। নেক্সট কোশ্চেন বলেছে ইঁদুরের ওপর পরীক্ষা করে কোন বিজ্ঞানী ল্যামার্কের মতবাদের ভুল প্রমাণ করেন? অপশন দেওয়া আছে ভাইসম্যান, হুগো দা ভ্রিস, মেন্ডেল, ডারউইন। এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ঠিক আছে, ভাইসম্যান। নেক্সট কোশ্চেন বলেছে আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে কোন উপাদানটি ছিল না? আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে কোন উপাদানটি ছিল না? এখানকার মধ্যে দেখো অপশন দেওয়া আছে NH2, তারপর দেখো এখানে CH14 দেওয়া আছে, এটা 14 হবে না, এটা হবে 4, ঠিক আছে, CH4 হবে। তারপর দেওয়া আছে H2 আর O2। তো আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে কোন উপাদানটি ছিল না? এই O2 কিন্তু সেখানে ছিল না, ঠিক আছে, মুক্ত অবস্থায় O2 কিন্তু পাওয়া যায়নি। তো অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে সরীসৃপের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ দেখা যায়? সরীসৃপের হৃৎপিণ্ডের ক্ষেত্রে কয়টি প্রকোষ্ঠ সেখানে দেখা যায়? অপশন দেওয়া 4টি, তৃতীয় খণ্ডটি অর্ধবিভক্ত থাকে, 2টি, আর দেওয়া আছে 3টি বা 5টি। তো সরীসৃপের হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ সংখ্যা সেটা তোমাদের রাইট অ্যান্সার হবে তৃতীয় খণ্ডটি অর্ধবিভক্ত থাকে, ঠিক আছে। তো অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে পরীক্ষাগারে সৃষ্ট প্রথম জৈব যৌগটি কোনটি? পরীক্ষাগারে সৃষ্ট প্রথম জৈব যৌগটি কোনটি? অপশন দেওয়া আছে ইউরিয়া, গ্লুকোজ, মিথেন আর ইথেন। তো পরীক্ষাগারে সৃষ্ট প্রথম জৈব যৌগটি হলো ইউরিয়া, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন প্রাণীতে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা সর্বাধিক? এখানকার কোন প্রাণীর মধ্যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা সর্বাধিক, সবথেকে বেশি দেখতে পাওয়া যায়? অপশন দেওয়া আছে কুমির, আরশোলা, চিংড়ি, পক্ষী। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে আরশোলা, ঠিক আছে। তো এই আরশোলার মধ্যে কিন্তু 13টি প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, হৃৎপিণ্ডে। নেক্সট কোশ্চেন বলেছে কোনটি জীবন্ত জীবাশ্ম? অপশন দেওয়া আছে পাইনাস, সাইকাস, গিঙ্গো বাইলোবা আর হলো গিয়ে নিটাম। তো এটাও আমরা বারংবার কিন্তু এই কোশ্চেনটা করানো হয়েছে, গিঙ্গো বাইলোবা হবে তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপালের জন্য কে বিখ্যাত? অপশন দেওয়া আছে ডারউইন, গাউস, ওডাম আর ওয়ালেস। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে গাউস, ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ডারউইনের মত অনুসারে প্রাকৃতিক নির্বাচনের একক কী? অপশন দেওয়া আছে ব্যক্তি, গোত্র, জিন, প্রজাতি। তো ডারউইনের মত অনুসারে প্রাকৃতিক নির্বাচনের এককটা কী ছিল? সেটা ছিল প্রজাতি, ঠিক আছে, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে বেশিরভাগ জীবাশ্ম দেখা যায়, বেশিরভাগ জীবাশ্ম কোথায় দেখা যায়? অপশন দেওয়া আছে গ্রানাইটে, পাললিক শিলাস্তরে, কালো মাটিতে, লাভা স্রোতে। তো আমরা যে বেশিরভাগ জীবাশ্ম দেখি সেটা কোথায় দেখা যায়? বেশিরভাগ জীবাশ্ম দেখা যায় পাললিক শিলাস্তরে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে? অপশন দেওয়া আছে ডারউইন, ল্যামার্ক, ভন্ডিয়ার আর হেকেল। তো বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলো হেকেল, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তাকে? মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তাকে? অপশন দেওয়া আছে ওপারিন, হাক্সলে, হ্যালডেন আর ফক্স। তো এটাও আগে আমরা করেছিলাম, মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা হলেন ফক্স, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তাকে? কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তাকে? এই প্রবক্তাগুলো থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের আসতেই পারে এবার, তো মন দিয়ে কে কোন তত্ত্বের প্রবক্তা এটা কিন্তু তোমরা মনে রাখবে, খুব ভালোভাবে পড়ে যাবে। তো কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন, অপশন দেওয়া আছে হ্যালডেন, ওপারিন, ফক্স, হাক্সলে। এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে ওপারিন, কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন ওপারিন, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে শিশুর দেহে লেজের আবির্ভাব কোন ঘটনার উদাহরণ? তো শিশুর দেহে লেজের আবির্ভাব কোন ঘটনার উদাহরণ? অপশন দেওয়া আছে অ্যাটাভিজম, অভিসারী বিবর্তন, অপসারী বিবর্তন আর কোনোটি নয়। তো শিশুর দেহে যে লেজের আবির্ভাব এটা কিন্তু অ্যাটাভিজমের উদাহরণ, ঠিক আছে, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা আছে সরীসৃপদের যুগ হলো, সরীসৃপদের যুগ কোনটি? অপশন দেওয়া আছে সিনোজয়িক এরা, মেসোজয়িক এরা, পলিজয়িক এরা আর কোনোটি নয়। তো সরীসৃপদের যে যুগ এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে মেসোজয়িক এরা, ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে প্যান হলো একটি, প্যান কি জিনিস? প্যানের ফুল ফর্ম আমরা আগে পড়েছিলাম যে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, ঠিক আছে, প্যানের পুরো নাম। তো প্যান হলো একটি, অপশন দেওয়া আছে জল দূষক, শব্দ দূষক, বায়ু দূষক, মাটি দূষক। তো প্যান কি করে? প্যান এটি হলো একটি বায়ু দূষক, ঠিক আছে, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে পালামৌ জাতীয় উদ্যানটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু জিকের থেকে কোশ্চেন এরকম টাইপের আসতে পারে তোমাদের। পালামৌ জাতীয় উদ্যানটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? অপশন দেওয়া আছে মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ। তো এটা কিন্তু বিহারে অবস্থিত, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, পালামৌ জাতীয় উদ্যান। নেক্সট কোশ্চেন বলেছে কত সালে বনজীবন সংরক্ষণ আইন চালু হয়? বনজীবন সংরক্ষণ আইন বা বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কত সালে? অপশন দেওয়া আছে 1960, 1972, 1982 আর 1990। তো এটাও কিন্তু তোমাদের আগে করানো হয়েছে, তোমাদের রাইট অ্যান্সার এখানে হবে 1972 সাল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে রেড ডাটা বুকে কোন তথ্য পাওয়া যায়? অপশন দেওয়া আছে রঙিন মাছ, রঙিন ফুল,
বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণী, কোনো নির্দিষ্ট স্থানের উদ্ভিদ ও প্রাণী। রেড ডাটা বুকে আমরা কি দেখি, যে যেসব প্রাণী প্রায় বিপদগ্রস্ত, মানে যারা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন বলেছে হটস্পট কি। হটস্পট কি, অপশন দেওয়া আছে উচ্চ জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল, নিম্ন জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল, এন্ডেঞ্জার্ড প্রজাতিযুক্ত অঞ্চল, আর বলা আছে ভালনারেবল প্রজাতিযুক্ত অঞ্চল। তো হটস্পট আমরা কী বলে জানি, আমরা জানি যে উচ্চ জীব বৈচিত্র্যযুক্ত অঞ্চল হলো হটস্পট। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে হটস্পটের ধারণা কে প্রবর্তন করেন। হটস্পটের ধারণা কে প্রবর্তন করেন, অপশন দেওয়া আছে নরম্যান মেয়ার, হেকেল, হুইটেকার আর করম্যান্ডি। তো হটস্পটের ধারণা প্রবর্তন করেন নরম্যান মেয়ার। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে শব্দদূষণ কোন হরমোনের ক্ষরণকে বাড়িয়ে দেয়। অপশন দেওয়া আছে থাইরক্সিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যাড্রিনালিন। এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে শব্দদূষণ কোন হরমোনের ক্ষরণকে বাড়িয়ে দেয়, এটা তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে অ্যাড্রিনালিন। ঠিক আছে, যেটাকে আমরা আপৎকালীন হরমোন বলে থাকি। নেক্সট কোশ্চেন বলেছে ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাসটিকে দায়ী করা হয়েছে, যে গ্যাসটি ভোপাল গ্যাস দুর্ঘটনার সাথে যুক্ত, সেই গ্যাসটির নাম কি। অপশন দেওয়া আছে মিথাইল আইসোসায়ানাইড, মিথাইল আইসোসায়ানেট, তারপর দেওয়া আছে ইথাইল আইসোসায়ানেট আর ইথাইল আইসোসায়ানাইড। তো ভোপাল গ্যাস দুর্ঘটনা যে গ্যাসটির জন্য দায়ী ছিল সেটা তো আমার রাইট অ্যান্সার হয়ে যাবে মিথাইল আইসোসায়ানেট। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ফোটোকেমিক্যাল স্মোক হলো প্রধানত কি। অপশন দেওয়া আছে O3, প্যান ও নাইট্রোজেন অক্সাইডের মিশ্রণ, তারপর দেওয়া আছে হাইড্রোকার্বন O2 আর SO2 এর মিশ্রণ, ধোঁয়া, প্যান এর মিশ্রণ, আর দেওয়া আছে হাইড্রোকার্বন, কার্বন ডাইঅক্সাইড আর SO2 এর মিশ্রণ। তো ফটোকেমিক্যাল স্মোক হলো গিয়ে O3, প্যান আর নাইট্রোজেন অক্সাইডের মিশ্রণ। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে এগ্রিকালচারাল রান অফ হলো, এগ্রিকালচারাল রান অফ কি। অপশন দেওয়া আছে অ্যাসিড বৃষ্টি, কৃষিক্ষেত্রে বর্জ্য, পয়ঃপ্রণালী বর্জ্য আর শিল্পাঞ্চলের বর্জ্য। তো এগ্রিকালচারাল রান অফ এখান থেকে নামেই আছে এগ্রিকালচারাল, তো কৃষিক্ষেত্রে বর্জ্যকে বলা হয় এগ্রিকালচারাল রান অফ। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে প্রাকৃতিক অ্যালার্জেন হলো, এখানকার মধ্যে প্রাকৃতিক অ্যালার্জেন কোনটি। অপশন দেওয়া আছে ফর্মালডিহাইড, কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া আর পরাগরেণু। এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে পরাগরেণু। ঠিক আছে, এটা একটা প্রাকৃতিক অ্যালার্জেন। নেক্সট কোশ্চেন বলেছে পৃথিবীতে মোট মেগাডাইভার্সিটি দেশের সংখ্যা হলো, পৃথিবীতে মোট মেগাডাইভার্সিটি দেশের সংখ্যা কটি। অপশন দেওয়া আছে 12টি, 15টি, 16টি, 17টি। এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে 17টি। ঠিক আছে, মেগাডাইভার্সিটি দেশের সংখ্যা 17টি। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের জিকেতেও আসতে পারে। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নের কোনটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। অপশন দেওয়া আছে ব্যাসিলাস মাইকয়েডিস, নাইট্রোসোমোনাস, সিউডোমোনাস আর রাইজোবিয়াম। তো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো গিয়ে ব্যাসিলাস মাইকয়েডিস। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে ব্লু বেবি সিনড্রোম এর কারণ কি। অপশন দেওয়া আছে পানীয় জলে নাইট্রেটের বৃদ্ধি, তারপর দেওয়া আছে পানীয় জলে আর্সেনিকের অভাব, বাতাসে CO2 এর মাত্রা বৃদ্ধি আর খাদ্যে আয়োডিনের অভাব। ঠিক আছে, তো ব্লু বেবি সিনড্রোমের কারণ কি এটাও আগে পড়ানো হয়েছে তোমাদের, এটা হয়ে যাবে তোমাদের পানীয় জলে নাইট্রেটের বৃদ্ধি। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে পপুলেশনে সংখ্যার স্থায়ী হ্রাস ঘটে এই কারণে, কী কারণে ঘটে। অপশন দেওয়া আছে মাইগ্রেশন, ন্যাটালিটি, তারপর ইমিগ্রেশন আর হলো গিয়ে মর্টালিটি। তো তোমাদের এখানে পপুলেশনে সংখ্যায় স্থায়ী হ্রাস ঘটে কিসের কারণে, এটা হবে মর্টালিটি। অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নির্দিষ্ট জীবের সমগ্র ভর অথবা একটি নির্দিষ্ট ক্ষেত্রে জীবের ভরকে কী বলা হয়। অপশন দেওয়া আছে বায়োম, বায়োমাস, বায়োমার্কার আর দেওয়া আছে বায়োসেন্সর। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে বায়োমাস। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নির্দিষ্ট ক্ষেত্রে জীবের ভরকে বলা হয় বায়োমাস। নেক্সট কোশ্চেন বলেছে আন্টার্কটিকায় ওজোন হ্রাসের কারণ এর উৎপাদন, কিসের উৎপাদন। অপশন দেওয়া আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ফ্রিয়ন আর ক্লোরিন নাইট্রেট। এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে ফ্রিয়ন। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, বা CFC যেটাকে আমরা বলে থাকি, ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট কোশ্চেন বলেছে পৃথিবীর বৃহত্তম নাইট্রোজেন ভাণ্ডার হলো, পৃথিবীর বৃহত্তম যে নাইট্রোজেন ভাণ্ডার সেটি কী। তো আমরা সবথেকে বেশি নাইট্রোজেন যেখান থেকে পাই সেটা তোমাদের অবশ্যই রাইট অ্যান্সার হবে বাতাস। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের 75টি কোশ্চেন। আশা করবো তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ম্যারাথন ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখেছো, সম্পূর্ণ দেখে থাকলে তোমাদের রেজাল্টে অনেক চেঞ্জ আসবে, এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পাবে আমরা আশা করি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকো তোমাদের জানাই থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তার পাশাপাশি তোমাদের বলে রাখি যে টেলিগ্রাম চ্যানেলে যেরকম তোমাদের জয়েন করতে বললাম সেখানে তোমরা এই কোশ্চেনগুলো PDF আকারে পেয়ে যাবে। এই একই সুযোগ সুবিধা তোমরা পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপেও, সেখানেও তোমরা জয়েন করো। এই সবগুলো জয়েন করার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও, সেখান থেকে এই চ্যানেলগুলোতে আমাদের জয়েন হয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো, আর শেয়ার করবে তোমাদের মতন আরও যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা
লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আশা করব তোমাদের এক্সাম ভালোই হবে। তো পড়াশোনা করে যাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।